ঘরদোর গুছিয়ে গেছে, পরিপাটি করলাম। তো যে কিচেনটা পরিষ্কার করে নিয়ে নিলাম, এখন রান্না বসাবো। দুধ নিয়ে নিচ্ছি, 2টা ডিম, বেকিং পাউডার, সোডা, ঘি, চিনি, সয়াবিন তেল আর হচ্ছে ময়দা। এই দিয়ে আজকে কেকের রেসিপি তৈরি করব। দেখতে হলে সাথে থাকতে হবে অবশ্যই। এই যে দেখুন আমার কেকটা এত সুন্দর হয়েছে, ফুলছে কি সুন্দর, দেখুন কত সফট নরম। এটাকে এখন একটা প্লেট উঠাবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা এই তো সকাল থেকেই শুরু করলাম। এই তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজে নেমে গেলাম। আর এই তো ঘরের বাসি কাজ বা সম্পূর্ণ এগুলো এখন করব। আর এই দেখুন কিচেনটা কীরকম এলোমেলো হয়ে আছে, সব কিছু নোংরা হয়ে আছে। এগুলো আজকে এখন ক্লিন করব। আর দেখতে হলে সাথে থাকতে হবে। আজকে ঘুম থেকে একটু লেট করে উঠছি, তাই এখন এই যে দুপুরে রান্না বসায় দিলাম, ভাত বসায় দিছি। আর এখন আমি থালা বাসনগুলো এগুলা ধোয়া থালা বাসন এগুলা গুছাবো আর এগুলাকে ক্লিন করে নিব, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। এই তো আমার কিচেনের কাজগুলি করা শেষ। এখন এই তো পুরোপুরি একবারে ক্লিন করে নিলাম। আর কিচেনটা পরিষ্কার না থাকলে কাজ করতেও ভালো লাগে না। আর এখন রান্না করব, ভাত রান্না শেষ আমার। আর এখন তরকারি বসাবো। আর সারাদিন কি কাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। এই যে ভাত রান্না হয়ে গেছে, এখন তরকারিটা বসাবো আর ডাল বসাবো, 2 চুলায় 2টা বসায় দিব। আর এই তো এই যে ডালটা ধুয়ে বসায় দিলাম। আর তো এই তো আমার ভাতও রান্না শেষ। আর তরকারিটা এখন কেটে নিব। আর ভাতটা তো হয়েই গেছে। আর আমি দেখি ফ্রিজে কি রান্না করি, ফ্রিজ থেকে বার করি, তারপর রান্না বান্না করব। এই তো মুরগির মাংস ভিজিয়ে নিছি, এটা হচ্ছে মুরগির মাংস। আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করব, টমেটোর চাটনি বানাবো। আর এখানে যে কালকে ডাল ব্লেন্ডার করে রেখেছিলাম সব কিছু ময় মশলা দিয়ে, এটাকে বড়া ভাজবো, খেসারির ডালের বড়া। আজকে রান্নাবান্না কি করি তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। আর কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। তো টমেটো চাটনি রান্না শেষ। আর এখানে যে মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্নাছি, আর ডালের বড়াটা ভাজলে রান্না শেষ। ঘরদোর গুছিয়ে গেছে, পরিপাটি করলাম। তো
এই ঘর গোছানো হয়ে গেছে, ওই ঘর গোছানো হয়ে গেছে, ঘর দর মুছলাম। এই তো এখন গোসল করব। এই তো এই যে ঘর দর গুছগাছ করে নিলাম। এই ঘরটা এই তো কাজ কাম করে গোসল টোসল করে আসলাম, রান্না বান্না করে অনেক কাজ বাজ করলাম। সকালে থালা বাসন ধুইলাম, রান্না বসাইলাম, সব কিছু করে এখন গোসল করে তো আসলাম। এখন নামাজ পড়বো, জোহরের নামাজ পড়ে তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ততক্ষণ সাথেই থাকুন। এই তো আলহামদুলিল্লাহ দুপুরে খাবার শেষ করলাম, খাওয়া দাওয়া করে এখন বসে আছি আর ভাবতেছি যে বিকেল টাইমটা কি করা যায়। বিকালে একটা নাস্তার দরকার, আর নাস্তাটা একটা কেক দিয়ে শুরু করি। অনেক দিন হয়েছে আমি কেক বানাই না, প্রায় 2 বছর আগে বানানো হয়েছিল, আর বানানো হয় নাই। ভাবতেছি একটা কেক বানাবো আর আপনাদেরকেও শেয়ার করব। তাহলে দেখুন আর সাথে থাকুন, আর দেখতে থাকুন আমি কিভাবে কেকটা বানাই আর কি কি উপকরণ নিই। তাহলে চলুন আপনাদেরকেও দেখাই। দুধ নিয়ে নিচ্ছি, 2টা ডিম, বেকিং পাউডার, সোডা, ঘি, চিনি, সয়াবিন তেল আর হচ্ছে ময়দা। এই দিয়ে আজকে কেকের রেসিপি তৈরি করব। দেখতে হলে সাথে থাকতে হবে অবশ্যই, তাহলে সাথে থাকবেন। ডিমটাকে একটু ফেটে নিব। একটু লবণ দিয়ে দিলাম, একটু ভালো করে মিক্স করে চিনিটা দিয়ে দিব। ভালো করে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব, তারপর আবার আপনাদের মাঝে একটু পরে ফিরে আসছি। একটু সোডা দিলাম, একটু বেকিং পাউডার দিলাম। আধা কাপের মতো রান্নার তেল ব্যবহার করলাম, সয়াবিন তেল। ঘিটা পরে দিব, আর এখন গুঁড়া দুধ আর ময়দাটা দিয়ে তারপর আবার একটু ব্লেন্ড করে নিব। এই তো ময়দা আর দুধটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এটাকে একটু মিক্স করে তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। জানি না কেমন হবে, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আপনারাও দোয়া করেন যাতে কেকটা খুব সুন্দর হয়। অনেক দিন আগে বানাইছিলাম, তাও প্রায় 2 বছর হয়ে গেছে বানাইছিলাম, আর বানানো হয় নাই। এখন অনেক দিন পর আবার বানাইতেছি, দেখি কি মনে হয়।
দেখি কেমন হয় ইনশাল্লাহ। এই যে দেখুন গুলানো হয়ে গেছে, এখন এটাকে বসাবো পাত্রের মধ্যে। তো এই যে কেকটা বসায় দিছি। এই যে দেখুন আমার কেকটা এত সুন্দর হয়েছে, ফুলছে কি সুন্দর, দেখুন কত সফট নরম। এটাকে এখন একটু একটা প্লেট উঠাবো। দেখুন কত সুন্দর, ওয়াও, অনেক সুন্দর কালার আসছে। কাগজটা উঠায়া তারপরে কাটবো। এটার গ্রানটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ সুন্দর, দেখুন কেকটা এত সুন্দর নরম, কত সফট, কালারও আসছে খুবই সুন্দর। অনেক সুন্দর হয়েছে, খেতে খুবই টেস্ট।